আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৮০০, আহতের সংখ্যা বহু। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন এখনো পর্যন্ত বহু মানুষজন। তৎপরতার সঙ্গে শুরু হয়েছে উদ্ধার কাজ। ধ্বংসস্তূপ সরিয়ে চলছে জীবিতদের খোঁজ। আফগানিস্তানে ৬.৩ মাত্রার কম্পন অনুভূত হয়। কোথাও কোথাও ধসে পড়ে যায় ঘরবাড়ি। বন্যার ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছিল আফগানিস্তান। আর তার মধ্যেই শনিবার গভীর রাতে আঘাত হানল ভয়াবহ ভূমিকম্প। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। পরপর বেশ কয়েকটা আফটার শকে কেঁপে ওঠে পূর্ব আফগানিস্তান। একেবারে ভোরের আলো ফোটার আগেই কুনার নানগারহার প্রদেশের চারিদিকে ভাঙা ঘরবাড়ি আর অসহায় কান্নার ছবি বারবার সামনে আসে। উদ্ধার কাজ লাগাতার চলছে। ইতিমধ্যে কিন্তু ভারতের তরফ থেকেও সাহায্যের হাত বাড়ানো হয়েছে, খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে, ত্রাণ পাঠানো হয়েছে ভারতের তরফ থেকে। কারণ ভারত সবসময় এভাবেই বন্ধুত্ব বজায় রাখে, বন্ধুর মতন পাশে থাকে। এবং ইতিমধ্যেই ১৫ টন খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে কাবুলে। সোমবার রাত পর্যন্ত সরকারি হিসাবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৮০০, আর আহতের সংখ্যা আরও বেশি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন বহু মানুষ। তৎপরতার সঙ্গে শুরু হয়েছে উদ্ধার কাজ। কিন্তু যে ছবি বারবার সামনে এসেছে অত্যন্ত মর্মান্তিক। সেখান থেকে মানুষজনকে উদ্ধার করা হচ্ছে, কান্নার আওয়াজ শোনা যাচ্ছে মাঝে মধ্যেই। একেবারে নানগারহার প্রদেশের জালালাবাদ শহর থেকে ২৭ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূপৃষ্ঠের মাত্র ৮ কিলোমিটার গভীরে উচ্চ থাকায় ক্ষতির মাত্রা বেড়ে যায়। কয়েকটা আফটারশক পরিস্থিতিকে আরও বেশি ভয়াবহ করে তোলে। আর এবার নজর রাখা জম্মু কাশ্মীরের দিকে। জম্মু কাশ্মীরে বন্যা কবলিত এলাকায় চলছে উদ্ধার কাজ। বন্যা বিধ্বস্ত সুকমায় সেনারা উদ্ধার করে যাচ্ছেন। ছবি দেখাচ্ছে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার কাজ চালাচ্ছে সেনাবাহিনী জওয়ানরা। ইতিমধ্যে বহু মানুষকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া সম্ভবপর হয়েছে। এভাবে কিন্তু সেনা নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে থাকে, মানুষকে পরিষেবা দিয়ে থাকে, উদ্ধার করে। যেভাবে বন্যা কবলিত পুরো জায়গা একের পর এক জায়গা ভেসে গিয়েছে, মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে, অসহায়তার ছবি বারবার সামনে এসেছে। এবং সেখানে পরিত্রাণ চালিয়ে যাচ্ছেন সেনা আধিকারিকরা, জওয়ানরা। বারবার প্রত্যেকটা জায়গা যেভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে সেখানে সেই অসহায়তার ছবি দেখা গিয়েছে। আর সেখানে পরিত্রাতার ভূমিকায় সেনা জওয়ানরা। দেখতে পাচ্ছেন যে কি ভয়ঙ্কর ছবি। একেবারে সেখানে কিভাবে বাঁচার চেষ্টা করছে সেখান থেকে যারা সেই মুহূর্তে বন্যার কবলে পড়েছিলেন এবং আটকে পড়েছেন, এবং সেখান থেকে একেবারে বাঁচার চেষ্টা যেভাবে চালিয়ে যাচ্ছিল সেখান থেকে হেলিকপ্টারের মাধ্যমে। তারপরে দেখা যাচ্ছে সেনা উদ্ধার করেছে সেখান থেকে সেই ব্যক্তিদেরকে। জলের তোড়ে একবারে ভেসে যাচ্ছিলেন, আগাছা খড়কুটো যা হাতের সামনে পেয়েছেন সেখানে ধরে রেখে আঁকলে রেখে একবারে বাঁচার চেষ্টা কোনো রকমে। এবং তারপরে হেলিকপ্টারের মাধ্যমে সেখান থেকে সেনা জওয়ানরা উদ্ধার করে সেই ব্যক্তিকে। দেখতে পাচ্ছেন কি ভয়ানক সে ছবি। জলের তোড়, জলের স্রোত অত্যন্ত মারাত্মক। এবং সেই আগাছা যেগুলো দেখা যাচ্ছে জলের ওপর থেকে, সেগুলোকে ধরে রেখে কোথাও একটা বাঁচার মরিয়া চেষ্টা। এবং তারপরেই সেনা জওয়ানরা সেখানে পৌঁছে যান একেবারে পরিত্রাতার ভূমিকায়। আর সেখান থেকে উদ্ধার করা হচ্ছে সেই ব্যক্তিকে। লাইফ জ্যাকেট পরানো হয় যাতে কোনোভাবে যদি হাত পিছলেও যায় যাতে সে জলের ওপর ভেসে থাকতে পারে। লাইফ জ্যাকেট পরিয়ে সেখান থেকে তারপর ধীরে ধীরে সেই ব্যক্তিকে নিয়ে আবারও হেলিকপ্টারে উঠে যান সেনা। তারপর সেখানে উঠে তার প্রাথমিক একটা সেবা শুশ্রূষা দেওয়া হয়, চিকিৎসা করা হয়। কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর ছবি। সুকমা জম্মু কাশ্মীরের ছবি দেখতে পাচ্ছেন এভাবে একাধিক জায়গায় বন্যার কবলে। তবে এরই পাশাপাশি দিল্লি এবং পাঞ্জাবের ছবিও দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন যে সেখানে একেবারে যমুনা নদীর জলস্তর ক্রমশ বাড়ছে এবং তার জন্য কিন্তু একেবারে ভয়ানক পরিস্থিতি দিল্লিতে। জলস্তর ক্রমশই বারবার বৃদ্ধি পাচ্ছে। পাঞ্জাবেও দেখতে পাচ্ছি আমরা সেই ছবি। সেখানেও কিন্তু উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে সেনা জওয়ানরা। একাধিক জায়গা জলের তলায়, কৃষি জমিও পুরো ভেসে গিয়েছে জলের জন্য, জলের তলায় চলে গেছে জমি, রাস্তাঘাট ডুবে গেছে প্রায়। কোনো রকমভাবে কিন্তু রাস্তাঘাট নজরে পড়ছে না। এইভাবে প্রত্যেকটা জায়গায় জলের তলায় একেবারে বন্যা কবলিত পাঞ্জাব। দিল্লির ছবিও দেখতে পাচ্ছেন আপনারা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।